নমস্কার বন্ধুরা, ডু অনলাইনে জিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা সকলে জানেন যে পালাবদলের পরে প্রতিশ্রুতি মতো রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড তৈরির কথাও ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রিসভা। তো আপনারা এই কার্ড থেকে আপনারা কি কি সুবিধা পাবেন, কারা সুবিধা পাবেন, কারা পাবেন না, এবং আয়ুষ্মান কার্ড করানোর জন্য কি আভা কার্ড করতেই হবে তার সমস্ত তথ্য জানাবো, এবং সবশেষে দেখাবো কিভাবে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। তো চলুন সমস্ত তথ্যগুলি আগে দেখে নিই, এবং যদি পারেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করি। তো দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে দিয়েছে বিজেপি সরকার। এবার থেকে 5 লক্ষ টাকা এই কেন্দ্রীয় বীমা প্রকল্পের সুবিধে পাবে রাজ্যবাসী। তবে কারা এই সুবিধা পাবেন না সেই সমস্ত তথ্যগুলি কিন্তু নিচের দিকে দেওয়া আছে। সেখানে বলেছে ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ অথরিটি পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা কিন্তু দেওয়া হবে। 2018 সালের 23শে সেপ্টেম্বর ঝাড়খণ্ডের রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা কিন্তু করা হয়। তারপর থেকে দেশের কোটি কোটি মানুষ এই স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় কিন্তু এসেছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু লাগু করা হয়নি। তার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী সেই কার্ডের সুবিধা উপভোগ করতে কিন্তু পারেননি। এরপর দেখুন কোন কোন চিকিৎসা পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে। সেখানে দেখুন কতগুলি যে চিকিৎসাগুলির তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। সেটি দেখুন, প্রথমে বলেছে হার্টের অপারেশন, কিডনির চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, নিউরো সার্জারি, মাতৃ এবং শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার এবং ডায়াগনোসিস টেস্ট এবং হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচগুলি কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে বলেছে কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, অর্থাৎ কারা পাবেন আপনাদেরকে সেটি জানালাম, এবং কারা পাবেন না সেটাও কিন্তু আপনারা দেখে নিন। সেখানে বলা হয়েছে যদি যানবাহনের মালিক, অর্থাৎ যাদের 2 চাকা, 3 চাকা, 4 চাকার যানবাহন বা মোটর চালিত মাছ ধরার নৌকো রয়েছে, তারা কিন্তু এই আয়ুষ্মান কার্ডের কিন্তু সুবিধা পাবেন না। এরপর কৃষি যন্ত্রের মালিক, যাদের মেকানাইজেশন ফার্মিং বা ইকুইপমেন্ট বা আধুনিক কৃষি যন্ত্রপাতি রয়েছে, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। কিষাণ ক্রেডিট কার্ডধারী, অর্থাৎ যাদের কিষাণ কার্ডে 50,000 বা তার বেশি ক্রেডিট লিমিট রয়েছে, তারাও কিন্তু এই সুবিধা পাবেন না। এবার সরকারি কর্মচারী তো পাবেনই না। এরপর বলা আছে সরকারি পরিচালিত সংস্থার কর্মী, যারা সরকার পরিচালিত অকৃষি প্রতিষ্ঠানে কাজ করেন, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। উচ্চ মাসিক আয়, অর্থাৎ যাদের মাসিক আয় 10,000-এর চেয়ে বেশি, তা কিন্তু তারাও এই কার্ডের সুবিধা পাবেন না। এরপর বলা হচ্ছে নির্দিষ্ট গৃহস্থালী সামগ্রীর মালিক, যাদের বাড়িতে ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন রয়েছে, তারাও কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না। এরপর দেখুন বলা হয়েছে যাদের কিন্তু পাকা বাড়ি, ভালো মানের বা স্থায়ী পাকা বাড়ি রয়েছে, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এরপর যাদের বলা হয়েছে 5 একর বা তার বেশি জমি রয়েছে, তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কিন্তু পাবেন না। অর্থাৎ আপনারা কিন্তু বছরে যে 5 লক্ষ টাকার সুবিধা, সেই সুবিধাগুলি থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন। অর্থাৎ যাদের এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছে, তারা কিন্তু এই সুবিধাগুলি কিন্তু পাবেন না, এবং যারা এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ছেন না, তারা কিন্তু এর সুবিধাগুলি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এরপর দেখে নিন কীভাবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে খুব সহজেই যে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেই এর আবেদনটি করে নিতে পারবেন। তো আপনাদেরকে একটি তথ্য দিই তার আগে। তো দেখুন, এই আয়ুষ্মান কার্ড করানোর জন্য আপনাদেরকে কিন্তু প্রথমেই যে আভা কার্ড বা আভা নাম্বার কিন্তু বানাতে হবে। তো সেই আভা নাম্বারটি কি, অর্থাৎ আপনারা দুটো জিনিসকে ধরে নিন, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার টাকা বা এটিএম কার্ড। তো সেক্ষেত্রে ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু জমা রয়েছে, এবং আপনারা এটিএমের মাধ্যমে কিন্তু আপনারা সেই টাকা তুলতে পারেন। সেই আভা কার্ডটি হলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, অর্থাৎ আপনার সমস্ত তথ্যগুলো কিন্তু এই আভা অ্যাকাউন্ট বা এই আভা নাম্বারের মধ্যে কিন্তু সেখানে সমস্ত তথ্যগুলি থাকবে। আপনি কতবার কোথায় চিকিৎসা করেছেন এবং কিসের চিকিৎসা করে সমস্ত তথ্যগুলি বা ইনফরমেশনগুলি এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা আপনার সংশ্লিষ্ট যে জায়গাতে আপনারা চিকিৎসা করাবেন, তারা কিন্তু সেই তথ্যগুলি কিন্তু তারা পাবে। এবং এই যে আয়ুষ্মান কার্ডটা, সেই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনি কত টাকা খরচ করছেন বছরে, বা কত টাকা আপনার বাকি আছে, বা আপনি আপনার খরচ হয়েছে, সেই সমস্ত হিসাবগুলি কিন্তু এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রথমেই আয়ুষ্মান কার্ড করানোর আগে কিন্তু আপনাদেরকে প্রথমে আভা কার্ডটা করাতে হবে। তো আপনাদেরকে এই আভা কার্ড কীভাবে আপনারা করবেন সেটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই অফিসিয়াল লিঙ্কে আসতে পারবেন। তো দেখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এই জায়গাটা দেখুন ক্রিয়েট আভা নাম্বার বলে একটি অপশান রয়েছে। তো আপনারা এই জায়গাটাতে
ক্লিক করে দেবেন। তো এই জায়গার ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে যে নেক্সট পেজ বা নেক্সট যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। তো সেখানে আসার পরে আপনারা দেখতে পাবেন দুটি অপশান কিন্তু রয়েছে। বলা হয়েছে একটি ক্রিয়েট ইওর আধার নাম্বার ইউজিং আধার, অর্থাৎ আপনারা কিন্তু এটি আধার নাম্বার দিয়ে করতে পারেন। এবং তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে ক্রিয়েট ইওর আধার নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তো একটি রয়েছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে এবং একটি রয়েছে আধার নাম্বার দিয়ে। তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা কিন্তু সেটাই করে নেবেন। তো আমি এখানে আধার নাম্বারের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমি ক্লিক করে দেবো। তো এখানে আসার পরেই দেখুন আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটি দেওয়ার জায়গা চলে এসেছে। তো আপনারা এই জায়গাটাতে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটি নিচের দিকে অপশান রয়েছে যে একটি চেক বক্স, সেই চেক বক্সে দেখুন বলা হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশনের যে চেক বক্স, সেখানে দেখুন আই এগ্রি। তো আপনারা এই চেক বক্সটিকে কিন্তু ফুলফিল করে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে যে অথেন্টিকেশন টাইপ, তো আধার ওটিপি। তো আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে আধার কার্ডের সাথে, সেই আধার কার্ডের যে ওটিপিটা সেটা কিন্তু আপনার মোবাইল নাম্বারে চলে যাবে। তো সেটি করার আগে আপনারা এখানে দেখুন ক্যাপচা কোড বলে একটি অপশান রয়েছে, সেই ক্যাপচা কোডটাতে আপনারা ক্যাপচাটা ফিল আপ করে দিয়ে এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন নেক্সট করার সাথে সাথে কিন্তু আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি চলে আসবে। দেখুন এখানে যে ওটিপি বসানোর জায়গাটা কিন্তু চলে এসেছে এবং আপনার যে মোবাইল নাম্বারটা সেটাও কিন্তু এখানে দেওয়ার যে অপশান, সেই অপশান কিন্তু চলে আসছে। সেটি আসার পরে আপনারা দেখুন এখানে নেক্সট যে বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে কিন্তু আবার আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো দেখুন তারপর কিন্তু ওটিপি ভেরিফিকেশনের জন্য আবার কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। তো আপনারা সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে, এই ভ্যালিডেট অপশানটাতে কিন্তু আবার ভ্যালিডেট করে নেবেন। তো দেখুন আমার আভা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তো সেখানে আমি যে আমার ভিউ প্রোফাইল, অর্থাৎ আমার আধার কার্ডের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি একবার দেখে নিই। দেখুন আমার সমস্ত ডিটেলসটা কিন্তু চলে এসেছে এবং এখানে যে আমার আভা অ্যাড্রেস এবং আভা নাম্বার সমস্তটাই কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। তো এরপর আমরা এখান থেকে দেখুন ডাউনলোড আভা কার্ড, এই অপশানটি কিন্তু পেয়ে যাব। সেক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের আভা কার্ডটার যে নাম্বারটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা তারপরে যে প্রিন্ট করার অপশানও কিন্তু এখানে রয়েছে। তো আপনারা যেটা খুশি সেখান থেকে কিন্তু করে নিতে পারবেন। এরপর তো আপনারা এইভাবেই কিন্তু আভা কার্ডটা করে নিতে পারবেন। এরপর এই ভিডিওটির মাধ্যমে আমি সমস্ত তথ্যটা, অর্থাৎ আপনাদেরকে আভা কার্ড কীভাবে তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আয়ুষ্মান কার্ডের কী কী সুবিধা রয়েছে, কারা সুবিধা পাবেন, সমস্ত তথ্যগুলি দিয়ে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমি আয়ুষ্মান কার্ড কীভাবে করবেন সেটি আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো, কারণ এই ভিডিওতে সমস্তটা জানানো সম্ভব নয়, কারণ ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা এই সমস্ত তথ্যগুলি পেয়ে অনেকটি খুশি হয়েছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।